রাই প্রেয়ারটা করো। Hare Krishna. Om Gnanatirandasya Gnananjana Shalakaya Chakshurunmilitam Yena Tasmai Shri Gurave Namah. Shri Chaitanya Manovistam Sthapitam Yena Bhutale Smayam Rupa Kadamayam Dadat Veshapadantikam. Namo Om Vishnupadaya Krishna Prasthaya Bhutale Srimate Bhaktivedanta Swamin Niti Namine नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देश तारिणे वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरात्मिषे नमः नित्यानन्द नमस्तव्यं प्रेमानन्द प्रदायिने कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरि वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। আজকে মুদ্রা করবে হচ্ছে তুঙ্গশ্রী। স্যার আমার নাম তুঙ্গেশ্বরী। বুঝতে পারছি না, জোরে বলো। স্যার আমার নাম তুঙ্গেশ্বরী। হ্যাঁ, তুমি মুদ্রা করো বাবা। কেন? সমস্যা কি? না স্যার আমি আজকে মুদ্রা করতে পারবো না। হ্যাঁ। অন্য একদিন করবো কিন্তু আজকে করতে পারবো না। কেন বাবা? আসলে স্যার একটু প্রবলেম দেখা দিচ্ছে মানে আমি কথা বলছি কথাগুলো মানে মানে আমি দেখাচ্ছি হাত দিয়ে কিছু কিন্তু সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না স্পষ্ট। জয়ন্তী ঘোষ। শুনতে পাচ্ছি না। স্যার তোমার কথা শোনা যাচ্ছে না কেন? মুদ্রা করতে পারবা? ঠিক আছে, করো, ওকে ফলো করো সবাই। হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। স্যার বলছি যে পাখি যে আমি তিনটা দিচ্ছি না আমার দুইটা মনে আছে একটা আমি ভুলে গেছি। আচ্ছা, দেখাই দিব না, করতে থাকো শুরু থেকে। আচ্ছা ফুল কলি অঞ্জলি আস্তে 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 যাও। হ্যাঁ, করো আবার শুরু থেকে। ফুল কলি বাবা, হাতে কোনোই অঞ্জলি তোলো। হাতের কোনোই তোলো, হাতের কোনোই ঝুলে গেছে। না, উপরে উপরে তোলো কোনোই, উপরের দিকে। উপরের দিকে তোলো বাবা, দেখতে পাচ্ছ এরকম উপরে। আরেকবার দেখান। এই যে, এই থাকবে হাত। ও তোমারটা এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এরকম না। হাতের সামনে আনো, আরো সামনে আনো হাত। কোনোই তোলো। হ্যাঁ, ঠিক আছে, করো। ফুল কলি অঞ্জলি সাপ ওয়ান সাপ টু
মাছ, পাখি, বাবা, প্রথম পাখিটা দেখাও তো জাহ্নবী। ও হ্যাঁ মনে পড়ছে। পাখি। পাখি, হুম। তারপর। পাখি টু, হুম। পাখি তিরি, হুম। প্রজাপতি, হরিণ, হাত তোলো, হাত তোলো, দেখা যাচ্ছে না হাত। দামোদর প্রেমা বাবা, হাত ঠিক হয়নি হরিণের। হ্যাঁ, এবার ঠিক আছে। হরিণ, তারপর। ময়ূর, আরেকটা ময়ূর রয়ে গেছে। ময়ূর টু, দেখা যাচ্ছে না বাবা তোমার হাত। হাত ঠিক করো, উপরে দেখাও। না, ময়ূর এইটা না। ঠিক করে করো ময়ূর। না। হ্যাঁ। ময়ূর টু, বাঘ, ওই ময়ূরটা আগে হবে বাবা। ময়ূর ওয়ান, ময়ূর টু, হুম। বাঘ, সূর্য, বৃষ্টি, বৃষ্টি টু, চাঁদ, তারা, হুম। আকাশ, ভূমি, জে ওয়ান, ঢেউ টু, ঢেউ থ্রি, পতাকা, ত্রি পতাকা, অর্ধ পতাকা, ত্রিশূল, প্রদীপ, শঙ্খ, এই প্রদীপটা দেখাও, প্রদীপটা আবার দেখাও। দেখাই যায়নি তোমার প্রদীপ। হাত তোলো উপরে। প্রদীপ কোন হাতে করছো বাবা? প্রদীপ ভুল হয়েছে। দেখা যাচ্ছে না তোমার হাত, পেছাও তো। পেছাও, পেছাও। এটা না প্রদীপ। ডান হাতে আসবে শুধু। দেখো, ডান হাতে এরকম হবে, বাঁ হাতটা এখানে থাকবে। তারপর বলো। প্রদীপ, হুম। শঙ্খ, বাঁশি, মন্দিরা, ঢোল। আচ্ছা, আজকে যে ক্লাস শুরুর আগে আমরা প্রণাম করিনি, এটা কেউ আমার মনে করাইছো? হ্যাঁ, আমিও ভুলে গেছি, তোমরাও ভুলে গেছো না? তাল করতে পারবে কে? হাত তোলো। তালগুলো সব করতে পারবে কি? স্ক্রিনে হাত তোলো। এর উপন্যাসন কই চলে গেল আবার? হাত তুলে।
চিত্রারা নৃত্যের ক্লাস। কে রে? নাম কই বাবা তোমার? আচ্ছা দাঁড়াও, এখন ঠিক করতে হবে না, দাঁড়াও। তুমি হচ্ছে গিয়ে প্রণাম করবে, প্রণাম করে তালগুলো সব করবে, ওকে ফলো করে সবাই। রাইকে। এই যে উৎপন্না সেন কই চলে গেছেন? আপনারা তাল করতে বলছি আর। হরে কৃষ্ণ স্যার, একটু তখন নেটে প্রবলেম করতেছিল তো তাই। আচ্ছা ঠিক আছে, এখন ওই ইয়ারে রাইকে ফলো করো, হ্যাঁ। রাই বাবা আনমিউট করো, আনমিউট করে তাল থেকে যাও, স্যার কি প্রণাম থেকে বলেছেন? যাও। প্রণাম করবে, প্রণাম করে তালগুলো শুরু থেকে সব করবে, তোমাকে ফলো করবে ওরা, ঠিক আছে? চলো শুরু করো। টাকা দিনি, টাকা জানো, টাকা দিনি, টাকা দে। বাবা দাদি প্রণাম বলে, ভুল হয়েছে, প্রণাম ভুল হয়েছে বাবা, প্রণাম ভুল হয়েছে। জাহ্নবী বাবা প্রণাম মনে আছে না? একবার প্রণামটা করো তো একা তুমি। ওকে দেখো, হ্যাঁ রাই। টাকা দিনি, টাকা দে, টাকা দিনি, টাকা দে, না টাকা, দাঁড়াও, আমি টাকা। বলছি বাবা, আমি বলছি বল, বলটা সবাই এখনো মুখস্থ করোনি। করো, রেডি, 1 2 3 স্টার্ট। তাক্কা ধিমি, তাক্কা ঝুনু, তাক্কা ধিমি, তাক্কা তেই, তেই তেই দিদি তেই তাম, তেই তেই দিদি তেই তাম, তেই তেই দিদি তেই তাম। বলটা যে এখনো মুখস্থ হয়নি, হবে। করো চিত্রা, তাল করো বাবা। তাল নং এক। 1 2 3 4 5 6 7 8। তাল নং দুই। 1 2 3 4 5 6 7 8। তাল নং তিন। 1 2 3 4 5 6 7 8। তাল নং চার। 1 2 বাবা 3 হয়নি 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 হয়নি, এটা ঠিক করো। এই তালটা কে দেখাতে পারবা? দেখো, জয়ন্তী ঘোষ দেখো। কৃষ্ণ। হরে কৃষ্ণ দেখাও তালটা, পা দেখা যাচ্ছে না বাবা, একটু পিছাও। রাই দেখে রাখো এটা, দেখো, দেখার পর আবার তোমাকে করতে হবে। করো। নং পাঁচ। চার চার। তাল নং চার। এক, দুই, তিন, না রে বাবা, সব সামনে পা দিচ্ছে কেন? এটা পা পিছনে। রাই ইয়া জাহ্নবী দেখাও তো, দেখো সবাই। তাল নং তিন। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 সবাইকে দেখতে বলছি, করতে বলিনি, দেখতে বলছি।
আরেকবার করো জাহ্নবী, আরেকবার করো। পাটা ফলো করো সবাই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এক, দুই, চার, পাঁচ, ছয়, সাত, আট। তঙ্গশ্রী, বাবা তোমার নামের উচ্চারণটা কি আরেকবার বলো তো। সুন্দরেশ্বরী। টুঙ্গেশ্বরী। ওকে। টুঙ্গেশ্বরী, আমি যে দেখতে বললাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করে যাচ্ছ, সমানে ভুল করে যাচ্ছ বাবা। না দেখে করে যাচ্ছ কনফিডেন্সে, কিন্তু ভুল করছো তো। আগে তো দেখতে হবে, অবজার্ভ করতে হবে, তারপর করতে হবে। ঠিক আছে চিত্রা মহাজন রায়, বাবা আবার করো। এবার তুমি করো। ওকে, ফলো করো সবাই। দাঁড়াও সবাই। প্রথম থেকে না, 3 নাম্বারটা করো, তুমি তো 4 নাম্বার আগে 3-এ করে ফেলছো বাবা। আচ্ছা, প্রথম থেকে যাও আরেকবার। তার নাম এক। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তার নাম দুই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তার নাম তিন। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তার নাম পাঁচ। এক, দুই, তিন, চার, ভুল পাঁচ, হচ্ছে বাবা। ছয়, বাবা ভুল হচ্ছে বাবা, ভুল হচ্ছে। এটা কয় নাম্বার তাল করছো? পাঁচ। এটা 6 নাম্বার, হ্যাঁ। 5 নাম্বারটা তালি মেরে ঘোরা। মনে আছে না ওটা, তালি মেরে ঘোরাটা? মনে আছে বাবা? রাই, কথা বলো, ভয় পাওয়ার কিছু নাই। কি বলেছেন? 5 নাম্বারটা মনে আছে না? ডানে তালি দিয়ে বাঁয়ে ঘোরা, বাঁয়ে তালি দিয়ে ডানে ঘোরা। ওই তালটা মনে নেই? আচ্ছা, জাহ্নবী একবার দেখাও তো বাবা। একবার দেখে নাও, হ্যাঁ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, ওটাই। একবার দেখে নাও। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ঠিক আছে বাবা, করো। ওকে, ফলো করো সবাই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তার আচ্ছা, নাম ছয়। হ্যাঁ 6 নাম্বার করো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, পাঁচটা ওইদিকে বাবা, পাঁচটা সাত, ওইদিকে ঘুরে, পাঁচটা ওইদিকে ঘুরে। তালটা একবার দেখো, আরেকবার দেখো জাহ্নবী, করো তো বাবা। হরে কৃষ্ণ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। বুঝতে পারছো রাই? করো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। ওকে, নোটস খাতাটা নিয়ে আসো সবাই।
বাবা তুমি কি নোটস গুলো করতে পেরেছো? আচ্ছা, কথা বলে না। হরিপ্রিয়া, হরিপ্রিয়া, বাবা তোমার কাছে নোটস আছে সবকিছু? নোটস না, করতে পেরেছো তুমি? নেই বাবা। আমি তো জানি না। হ্যাঁ? আচ্ছা, তুমি জানো না না? কেন জানো না বাবা? ক্লাসে যখন নোট করাইছিলাম তখন নোট করোনি? ক্লাসে ছিল না তুমি? আমি তো তখনের ক্লাসটা করিনি। বাবা একদিনে তো করাইনি, অনেক দিনে করাইছি। নোটস গুলো কালেক্ট করে নিবা। জয়ন্তী ঘোষ, হরে কৃষ্ণ স্যার। বলো নৃত্য কাকে বলে? স্যার দেখে বলবো নাকি আন্দাজে? আন্দাজে কেন বলবা? মুখস্থ করনি? আজকে ক্লাসে দেখে বলো, নেক্সট ক্লাস থেকে মুখস্থ বলতে হবে। বলো নৃত্য কাকে বলে? সবাই শুনো, যারা তাল নোটস করনি তারাও করেছো, যারা তারাও শুনো। তাল ও লয়ের সমষ্টিতে সুন্দর অঙ্গভঙ্গির দ্বারা অর্থ প্রকাশ আস্তে আস্তে করাকে বলো, নৃত্য আস্তে বলে। আস্তে 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 বলো। কি হয়েছে আবার বলো। তাল হুম। তাল ও লয়ের সমষ্টিতে হুম। সুন্দর অঙ্গভঙ্গির দ্বারা হুম। অর্থ প্রকাশ করাকে নৃত্য বলে। না বাবা, ভুল লিখছো। তাল এবং লয়ের সমন্বয়ে সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা অর্থবোধক ভাবে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। আমি আবার বলছি, কারেকশন করো। তাল ও লয়ের সমন্বয়, সমষ্টিতে না, এটা হচ্ছে সমন্বয়। তাল এবং সুন্দর অঙ্গভঙ্গি দ্বারা অর্থবোধক ভাবে মনের ভাব প্রকাশকে নৃত্য বলে। চিত্রা মহাজন রায়, হরে কৃষ্ণ। তুমি বলো বাবা, কাকে বলে? লেখা নেই? ওরে হারাই গেছে, হারাই গেছে। কই চলে গেল বাচ্চাটা? রায় রাধা, বলছিলাম
থেকে ইয়ে হওয়ার জন্য, জয়েন স্যার করার জন্য। স্যার যেটা আপনি আবার এক ডিভাইসে জয়েন হয়েছে, তার মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করে রাখছে। একটার মুখ বাবা দেখা আমার যায়, কথা বোঝা একটার মুখ যাচ্ছে দেখা না। যায় না। এবার বোঝা যাচ্ছে? না। এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। চিত্র চিত্র মহাজন রায়, বাবা বলতে পারবা এবার তাল কাকে বলে? ও আটকে আছে। রায়, রায় দাদা শুনতে পাচ্ছ আমার কথা? রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, বলো যে তাল কাকে বলে। রায় বলো। গানের বা সঙ্গীতের সময়কে সঠিকভাবে ভাগ করাকে লয় বলে, তাল বলে। কি বলে? তাল। সঙ্গীতের সময়কে সঠিক ভাগে ভাগ করাকে, ভাবে না ভাগে। ভাগ আর ভাব আলাদা জিনিস। সঠিক ভাগে ভাগ করাকে তাল বলে। রাধা বলো, লয় কাকে বলে? তালের গতিকে লয় বলে। কি কি বলে আবার বলো, শুনতে পাচ্ছি না বাবু। তালের গতিকে লয় বলে। আচ্ছা ঠিক আছে, বাকিদের মধ্যে হচ্ছে টুঙ্গেশ্বরী। ক্যামেরা বন্ধ কেন এদের? না। টুঙ্গেশ্বরী, হ্যাঁ স্যার। তুমি বলো হচ্ছে এই যে তাল কত প্রকার ও কি কি? স্যার তাল কত প্রকার এটা তো শেখানি। এটা শিখাইনি না? আচ্ছা সবাই লিখো তাহলে। তাল প্রধানত দুই প্রকার। লিখছো সবাই? স্যার তাল কয় প্রকার? তাল প্রধানত, প্রধানত লিখবা, তাল প্রধানত দুই প্রকার। তাল প্রধানত দুই প্রকার। লিখছো সবাই? লেখো। এক, সমপদী তাল। 2, বিষমপদী তাল। বিষমপদী তাল। আমি আবার রিপিট করছি। চিত্রা মহাজন রায়, বাবা ও বাবা, লিখতে পারছো না বাবা? নেটওয়ার্ক খুব সমস্যা করছে। কই লিখছো, কই দেখছি না তো তোমাকে লিখতে। অন্য কেউ লিখে দিচ্ছে? রায়, অন্য কেউ লিখে দিচ্ছে? হ্যাঁ। তোমাকে তোমাকে কি অন্য কেউ লিখে দিচ্ছে? তোমার কাগজ কলম কই, তুমি লিখছো কই? আচ্ছা, আমি আরেকবার বলছি যারা শুনতে পাওনি। তাল তাল প্রধানত দুই প্রকার।
এক সমপদী তাল, দুই বিষমপদী তাল। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার জয়ন্তী, লয় কত প্রকার ও কি কি লিখেছিলাম বলো। লয় স্যার তিন। বলো, কেটে কথা কয় আবার মাঝখান দিয়ে। বলো বলো। লয় তিন প্রকার, যথা ধীর, মধ্য ও দ্রুত। ধীর লয়, মধ্য লয়, দ্রুত লয়। দ্রুত লয়। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নৃত্য কত প্রকার ও কি কি বলো হচ্ছে গিয়ে তঙ্গশ্রী সাহা, তঙ্গেশ্বরী সাহা, সরি বাবা। এবার এখন গেছে নোট খাতা খুঁজতে, কেমনটা লাগে বলো তো। সব কটার কপাল ভালো যে আমি অনলাইন ক্লাস করাই। তঙ্গেশ্বরী, তোমার বলছি না তোমার নোট খাতা নিয়ে বসতে? নোট খাতা নিয়ে বসতে বলছিলাম। স্যার নিয়ে কোথায় সেটা? স্যার নিয়ে তাহলে একটু আগে নিয়ে গেছে দর্জিনা। তোমার নোট খাতা মা নিয়ে যায় কেন? তাও আবার মোবাইলে নোট করা, তোমাদের মোবাইলে নোট করা কে শিখাইছে? হ্যাঁ, বলো নৃত্য কত প্রকার ও কি কি? স্যার এটা তো আমার কাছে নাই। তোমার কাছে কি আছে রে বাবা? যাই প্রশ্ন করতেছে তাই পারো না, তাই নাই তোমার কাছে। চেষ্টাও করছো না, তোমাকে মুদ্রাগুলো করতে বললাম সেটাও চেষ্টা করছো না। আগের ক্লাসে দামোদর প্রেমা দেখাইতে পারছো, তুমি মুদ্রা দেখাতে পারোনি আজকে। স্যার আমার কাছে শুধু আছে নৃত্য কি, তাল কি, লয় কি, কত প্রকার, আর হচ্ছে তাল কয় প্রকার। অহনাদেব বলো। কৃষ্ণ। তাল প্রধানত তিন প্রকার। এক, তাল না বাবা, সরি। নৃত্য। নৃত্য কত প্রকার ও কি কি জিজ্ঞেস করছি। নৃত্য প্রধানত তিন প্রকার। এক, ঠিক আছে। নৃত্য বা ক্লাসিক্যাল। দুই, লোকনৃত্য অথবা আঞ্চলিক নৃত্য। তিন, সৃজনশীল নৃত্য অথবা সাধারণ নৃত্য। হুম, ঠিক আছে। ইয়া বলো তো, জাহ্নবী বাবা, নৃত্য কত প্রকার ও কি কি, আর তুই বলতো একবার। না, নৃত্য প্রধানত তিন প্রকার: শাস্ত্রীয় নৃত্য, অবলিক উচ্চাঙ্গ নৃত্য, অবলিক ক্লাসিক্যাল ডান্স। দুই, লোকনৃত্য, অবলিক আঞ্চলিক নৃত্য, অবলিক ফোক ডান্স। তিন, সৃজনশীল অবলিকটাকে বাবা, নৃত্য, অবলিক অবলিক, অবলিকটা লেখার সময় অবলিক লিখে, বলার সময় অথবা বলতে হয়। সৃজনশীল নৃত্য অথবা সাধারণ নৃত্য অথবা মডার্ন ডান্স অথবা ক্রিয়েটিভ ডান্স। ঠিক আছে। শাস্ত্রীয় নৃত্য কাকে বলে লিখিয়েছিলাম? উপন্যাসেন বলো, শাস্ত্রীয় নৃত্য কাকে বলে বাবা? হরে কৃষ্ণ। যে নৃত্য একটি অনুসরে পরিচালিত, সুনিশ্চিত হয় কারণে এবং
কারণ মেনে পরিচালিত হয় তাকে শাস্ত্রীয় নৃত্য বলে। ঠিক আছে বাবা, তুমি লিখেছো ঠিক আছে, কিন্তু ওলট পালট করে লিখেছো। হ্যাঁ, এটারে কারেকশন করো। এটা কারেকশন করা কপি কার কাছে আছে? জয়ন্তী ঘোষ। সে নৃত্য একটি সুনির্দিষ্ট ব্যাকরণ অনুসারে পরিচালিত হয় এবং শাস্ত্রের নিয়ম মেনে পরিবেশিত হয় তাকে শাস্ত্রীয় নৃত্য বলে। বুঝতে পেরেছো? চিত্রা মহাজন রায়, চিত্রা, হ্যাঁ, শাস্ত্রীয় নৃত্য কয়টা আছে বলো তো? 3টা। 3টে শাস্ত্রীয় নৃত্য আছে। শাস্ত্রীয় নৃত্যের কয়টা নাম লিখিয়েছি? 9টা শাস্ত্রীয় নৃত্যের নাম লিখিয়েছি বাবা। আমি নোটস গুলো যাদের যাদের কাছে ঠিকঠাক নাই তারা তারা ঠিক করে নাও, এখনো বলছি। হ্যাঁ, ওকে। শাস্ত্রীয় নৃত্য 9টার নাম বললো। রাধা। হরে কৃষ্ণ। 1 ভরতনাট্যম, 2 কি কি কত্থক। কি? এক কি? ভরতনাট্যম। হ্যাঁ। 2 কত্থক নৃত্য। 3 কথাকলি নৃত্য। 4 মণিপুরী নৃত্য। 5 ওডিসি ডান্স। ওডিসি 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 ওডিসি। ওডিসি। 6 কুচিপুড়ি। 7 ছয় কি বলছো বাবা? 6 কুচিপুড়ি। কুচিপুড়ি হ্যাঁ। কুচিপুড়ি। হ্যাঁ। 7 7 মোহিনীঅট্টম। মোহিনীঅট্টম। হ্যাঁ, আর? 9 শাস্ত্রীয়। এই 8 কে বলবে রে? Sorry, 8 ক্ষত্রিয়। 9 গৌড়ীয়। ঠিক আছে। ওকে, আর কি লিখিয়েছিলাম বলো তো? আচ্ছা, লোকনৃত্য লিখো। লোকনৃত্য কাকে বলে? দেখো, কোন অঞ্চলের বসবাসরত কোন অঞ্চলের বসবাসরত মানুষের জীবনযাপন, কোন অঞ্চলের বসবাসরত মানুষের জীবনযাপনের উপর এই চিত্রা, তোর নোটটা করে কে বলতো আমার ঠিক করে? নোট করছে কে? তুমি নিজে নোট করছো না? নাকি তুমি নোটই করছো না বাবা? আমি মাঝখানে মাঝখানে শুনতে পাচ্ছি না। ওটা তো তোমার নেটওয়ার্কের সমস্যা বাবা।
লেখো, এখন যেটা লেখাচ্ছে ওটা লিখো। স্যার আবার একটু বলবেন? বলছি বাবা, দাঁড়া এক এক করে শেষ করি। ওই আবার চলে গেছে। আচ্ছা ঘরে যাস না বাপ, তুই বাইরে বসে শোন। ঘরে গেলে তো আবার নেটওয়ার্ক থাকবে না। কোন অঞ্চলের বসবাসরত মানুষের জীবন যাপনের উপর নির্ভর করে স্যার কি বলেছেন? কোন অঞ্চলের মানুষের, কোন অঞ্চলে বসবাসরত মানুষের, কোন অঞ্চলে বসবাসরত মানুষের জীবনযাপনের উপর নির্ভর করে যে নৃত্য গড়ে ওঠে তাকে লোকনৃত্য বলে। কোন অঞ্চলে বসবাসরত মানুষের জীবনযাপনের উপর নির্ভর করে যে নৃত্য গড়ে ওঠে তাকে লোকনৃত্য বলে। লিখতে পারছো স্যার সবাই? হ্যাঁ স্যার, এটার আগে কি কিছু বলছিলেন? না না, লোকনৃত্য কাকে বলে উত্তর লেখাচ্ছি। না, হ্যাঁ, এটা দেখেছি, মানে আরেকটা শত বা কিছু এরকম টাইপের, মানে আটকে আটকে আসছিল তো কথাটা বোঝা যায়নি। আচ্ছা না, আমি আরেকবার বলছি শুনো। কোন অঞ্চলে না, বসবাস, এটা কোন, তুলেছি স্যার, এটা তুলেছি। এটার আগে কি কিছু বলেছেন? এটা আগে কিছু বলিনি, নোটস এখান থেকে শুরু করেছে। আচ্ছা স্যার, ঠিক। আচ্ছা স্যার, থ্যাঙ্কস। কোন অঞ্চলে, আরেকবার বলি শোনো সবাই, সাথে সাথে মিলিয়ে নাও। কোন অঞ্চলে বসবাসরত মানুষের জীবনযাপনের উপর নির্ভর করে যে নৃত্য গড়ে ওঠে তাকে লোকনৃত্য বলে। বুঝতে পেরেছো? লিখছো সবাই? আচ্ছা এবার বলি লোকনৃত্যটা কি। ধরো আমি বাস করি হচ্ছে মেঘনা নদীর পাড়ে, ঠিক আছে? তো ওখানে হচ্ছে গিয়ে মানুষ মাছ ধরে। হ্যাঁ, মাছ ধরে যখন ফিরে আসে তখন হচ্ছে গিয়ে ওই মাছ ধরার আনন্দে সবাই মিলে নাচ করে। হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে ওখানকার লোকনৃত্য। আবার ধরো যারা তোমার চট্টগ্রামে বসবাস করে, হ্যাঁ, চট্টগ্রামে হচ্ছে গিয়ে পাহাড়, পাহাড়ের উপরে হচ্ছে ঝুম চাষ হয়। হ্যাঁ, তো ওখানে হচ্ছে কি ঝুম চাষে ফসল তুলতে গিয়ে মানুষ হচ্ছে গিয়ে এক ধরনের নাচ করে। ওটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলের লোকনৃত্য, কারণ ওটা চট্টগ্রামের ওই মানুষের জীবনযাপনের উপর নির্ভর করে গড়ে উঠেছে। বুঝতে পেরেছো? ধরো তোমার মা হচ্ছে গিয়ে রান্না করতে করতে হচ্ছে গিয়ে গান গায়। হ্যাঁ, কিন্তু তোমার বাবা তো রান্না করতে করতে গান গায় না, তাই না? তো ওই ওই রান্না করতে করতে গান গাওয়াটা হচ্ছে গিয়ে তোমার মায়ের ওই তোমার রান্নাঘর কেন্দ্রিক গড়ে উঠেছে। হ্যাঁ, তোমার মা রান্না করতে করতে যে গানটা করে ওই গানটা কিন্তু আবার শোবার ঘরে এসে করে না। আবার বাবা হচ্ছে অফিসে যে গানটা করে সেই গানটা আবার ঘরে এসে করে না। বুঝতে পেরেছো? আমরা যেখানে বসবাস করি সেইখানটা কেন্দ্র করে আমাদের একটা কালচার গড়ে ওঠে, সংস্কৃতি গড়ে ওঠে। ওই সংস্কৃতিরই একটা অংশ হচ্ছে কি নাচ। ক্লিয়ার? বুঝাইতে পারছি সবারই লোকনৃত্য কি জিনিস? বুঝতে কারো অসুবিধা নেই তো? স্যার আমি একটু আশ্রমে যাব। আচ্ছা ওয়াশরুমে যাবা, ছুটি দিয়ে দিবে এখনই বাবা। প্রণাম করে নাও সবাই, দাঁড়াও। স্যার আমাদের বলো বাবা। নাচ, নাচ, নাচ হচ্ছে নেক্সট ক্লাসে, এক ক্লাসে নোটস, এক ক্লাসে নাচ। দাঁড়াও, সবাই একসাথে প্রণাম করো। চলো রেডি, 1 2 3 স্টার্ট।
তাক্কা ধিমি তাক্কা ঝুনু তাক্কা ধিমি তাক্কা তেই 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 দিদি তেই তাম তেই তেই দিদি তেই তাম তেই তেই দিদি তেই তাম। ছুটি সবার আজকে, নেক্সট ক্লাসে নাচ করাবো আবার। হরে কৃষ্ণ স্যার। কৃষ্ণ স্যার। নাচটা স্যার প্র্যাকটিস করে প্রণাম। রেখে দেবো। হরে হুম, কৃষ্ণ স্যার প্রণাম। হরে কৃষ্ণ স্যার প্রণাম। হরে কৃষ্ণ।